সাংবাদিক জহিরের বাসা কোনটা? এই শালা সাংবাদিক, কোথায় তুই? তুমি থাকো, আমি দেখছি। এই তো পেয়েছি। এই শালা, আজ তুই আমার মৃত্যু সংবাদ পত্রিকায় ছাপিয়েছিস, কাল তোর মৃত্যু সংবাদ পত্রিকায় ছাপা হবে। শান্তিপুর বস্তির সবার সামনে আমি তোকে মারবো। এই তিন শালাকে একসাথে পেয়েছি। এই তোরা তিনজন মিলে পত্রিকায় আমার মৃত্যুর সংবাদ ছাপিয়েছিস। আজ আমি তোদের তিনজনকে মারবো। এই দাঁড়া, মাল খেয়ে নেই। কোথায় গেল? এই কোথায় পলালো? এই কোথায় গেলি? বেড়া। দাঁড়া দাঁড়া, নড়বি না। দাঁড়া দাঁড়া বলছি। শালা আমার হাত দিয়েছিস? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছে। এই দাঁড়া। শালার মাতাল, তোকে আমি সুযোগ দিলাম, মানুষ হয়ে যা। নইলে রাস্তায় শেয়াল কুকুরের মতো মরে পড়ে থাকবি। মনে রাখিস, ভুল কোনোদিন এই বস্তিতে পা রাখবি না। যা ভাগ। আরে যা, মাতাল ছিলাম, লেজ মাফ করে দিলাম। শালা কোথায় তুই? কি ব্যাপার, তুমি তো চিৎকার করছো কেন? রুমা, রুমা আমাকে মেরেছে। ওরা তিনজন। আহা, কারা তোমাকে মেরেছে? আকবর, সাগর, আর কে জানো? আরে সাংবাদিক। আরে রোমা, তুই বুঝতে পারছিস না, তোর মাথায় কিচ্ছু নেই। আরে শোন, ওরা আমাকে চ্যালেঞ্জ করেছে, আমিও ওদের চ্যালেঞ্জ গ্রহণ করেছি। এই দুনিয়াতে হয় ওরা থাকবে, নয় আমি। কেন কেন তুমি মারামারি করতে যাও? এইসব তুমি ছেড়ে দিতে পারো না? বলো। কেন চাইবো? কেন চাইবো? আরে যে সমাজ আমার হাতে অস্ত্র তুলে দিয়েছে, যে সমাজ আমাকে সন্ত্রাসী বানিয়েছে, সেই সমাজের মানুষকে আমি শান্তিতে থাকতে দেব না। শিকল, তুমি যদি এসব মারামারি না ছাড়ো, তাহলে আমি তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দেব। পারবি না, তুই আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে পারবি না, কারণ তুই আমাকে ভালোবাসিস। শিকল, তোমাকে নিয়ে আমার ভয় হয়। তুমি তুমি এসব ছেড়ে দাও, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। শিকল, বাঁচবো না। ঘুইরা মরলাম, মনের পাগলে পাইলাম না। পাইতাম যদি কাছে তারে, ছাইরা তারে দিতাম না। বনে বনে ঘুইরা মরলাম, মনের পাগলে পাইলাম না। নিশ্চয় পুরিওয়ালি বাগানের মধ্যে একাকী বুলবুলির মতো গান গাইতেছে। মনে হয় আমাকে ডজ দেওয়ার জন্য অপেক্ষা করতেছে। ঠিক আছে, আজ আমি ওর একটা ডজ দিমু। পাইছি,
শুনুন, আপনার বোরখাটা একটু দিবেন? কেন? আমার স্ত্রী খুব লাজুক, বাজারের মধ্যে পুরুষ মানুষের প্রচন্ড রকমের ভিড়, তাই আপনার পরনের বোরখাটা কিছুক্ষণের জন্য আমাকে দিন। বোরখাটা দিলে আমি আপনাকে 50 টাকা দিব। ঠিক আছে। বনে বনে ঘুইরা মরলাম, মনের পাগল পাইলাম না। পাইতাম যদি এই দুপুরে, বুকে জড়াইয়া ধরতাম। আল্লাহ 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 আল্লাহ। এই বনে আবার কোন মরার বুড়ি? এই বয়সে কি প্রেমের শখ যাচ্ছে নাকি? হুম? দাঁড়া, দেখাইতেছি মজা। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই মহিলা চোখে দেখো না, হ্যাঁ? দিনে দুপুরে আমার বুকের মধ্যে কি? আমি মহিলা না, ছোকরি। বয়স এখন 18 হয় নাই। হায় হায়। যৌবনে ভরপুর, তাই বনে নাগর খুঁজ চাইছি। তুমি বুড়ি মানুষ হইয়া এই ভরা দুপুরে বনে কি খুঁজ চাইছো? আমি বুলবুলি, হ্যাঁ। থাকি ওই শান্তিপুর। এই বনে মনের মানুষ খুঁজ বেড়াইছি। মনের মানুষ খুঁজ চাইছো? পর্দা লাগাইছো কেন? শিকল, আমার কাজের খবর কি? ওই 3 হারামির বাচ্চা এখনো শান্তিপুরে আছে নাকি মরেছে? মরেনি, তবে মরবে। ওদের সাথে খেলা আমার জমে উঠেছে, ওরা আমার গায়ে হাত দিয়েছে। চাঁদ সওদাগর, ওই 3 হারামের বাচ্চা ছিল তোমার শত্রু, এখন ওরা আমার শত্রু। আমি শত্রুকে কখনো ক্ষমা করি না। আকবর, সাগর আর ওই সাংবাদিককে আমার এই শিকলের নাগালে এনে এমন এক খেলা জমিয়ে দেব যে খেলায় অবশ্যই আমি জয়ী হব। ভাইয়া, আমি ভবিষ্যৎকে বিশ্বাস করি না, আমি বর্তমানকে বিশ্বাস করি। যেমন এই মুহূর্তে আমি যাদেরকে নিয়ে এসেছি, ওরা ওয়ার্ল্ড স্মাগলিং দলের সদস্য। আজকের ব্যাপারে সংবাদ ছাপিয়েছে, টেকনাফে একটি ব্ল্যাক ডায়মন্ডের মূর্তি পাওয়া গিয়েছে, যার মূল্য 50 কোটি টাকা। মূর্তিটি আগামীকাল ঢাকা জাদুঘরে জমা দেওয়ার জন্য পাঠানো হচ্ছে। আমরা যদি এই মূর্তিটি উদ্ধার করে ওনাদেরকে দিতে পারি, বিনিময়ে আমরা পাবো নগদ 25 কোটি টাকা। ওকে ওকে, মূর্তি আপনাদের হাতেই চলে আসবে। শিকল, মূর্তি কাল যাবে না, তুমি চিন্তাই করবে। কি পারবে না? টাকা পেলে আমি সব কাজ করতে পারি। মূর্তির বাক্স নিয়ে চল। ভাইয়া, অপারেশন এবার আমাকে পাঠানো উচিত ছিল। আমি কনফার্ম শিকল এবার ফেল করবে। আসলে তোর মনে হিংসা ঢুকেছে। শিকল কোনোদিন কোনো কাজে ব্যর্থ হয়নি, আজও হবে না। দেখিস, শিকল মূর্তি নিয়ে ঠিকই চলে আসবে। সওদাগর, এই নাও মূর্তি।
সহকর্মী বৃন্দ, যে মূর্তি ছিনতাই হয়েছে তা এদেশেরই একটি মূল্যবান সম্পদ, এদেশের ইতিহাসের একটা জ্বলন্ত স্বাক্ষর। এভাবে পুলিশের হাত থেকে ছিনতাই হওয়া অত্যন্ত দুঃখজনক। এর সম্পূর্ণ দায়ভার আমাদেরকে বহন করতে হবে। তাই যেভাবেই হোক অনতিবিলম্বে এই মূর্তি উদ্ধারের ব্যবস্থা করতে হবে। এসপি সাহেব, স্যার, আগামীকাল পত্রিকায় একটা বিজ্ঞপ্তি দিন। মূর্তির সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে। শায়লা, বলো। গতকাল শান্তিপুর এলাকা দিয়ে একটি মূর্তি ঢাকা জাদুঘরে নিয়ে যাচ্ছিল। মূর্তিটি ছিনতাই হয়েছে। মূর্তির সন্ধানদাতাকে সরকার পুরস্কার দেবে। শোনো, এই নিয়ে আমি একটি নিউজ করব। কি নিউজ করবে? নিউজ করব এই শান্তিপুর এলাকায় মূর্তি ছিনতাই করার মতো একজনই আছে, সে হলো চাঁদ সওদাগর। ওই সাংবাদিকের বড় বেশি বার বেড়েছে। আকবর, সাগর, ওরা তো শুধু শান্তিপুরের বিদ্রোহী। আর ওই সারা সাংবাদিক সারা বাংলাদেশের মানুষের কাছে, প্রশাসনের কাছে আমার সব সংবাদ পৌঁছে দিচ্ছে। ওই সারা সাংবাদিককে আগে মারতে হবে। ভাইয়া, দায়িত্বটা আমাকে দাও।